বেশি কম্বল বিতরণ হবে আজকে। এই দেখুন, আজকে একটা বিশেষ ধরনের লাইভ, এবং আপনারা এই লাইভটা ভালো করে অবশ্যই সকলে দেখবেন, শেষ অবধি দেখবেন, কারণ আজকের লাইভটা কিন্তু একদম অন্য রকমের একটা লাইভ। এটা কোনো মেলা, কোনো ফেস্টিভ্যাল বা অন্য কোথাও না। আজকে কিন্তু আমরা এসে গেছি দুর্গাপুরের গোপালপুরে। গোপালপুর আপনারা জানেন একটা ভীষণ নামকরা জায়গা, বিনাপানি নাট্য মন্দির, এবং এখানে দেশবন্ধু স্মৃতি সংঘের উদ্যোগে সত্যি অসাধারণ একটা উদ্যোগ। আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন যারা বসে আছেন এখানে এই চেয়ারে, অনেক অনেক মানুষ আছেন যাদের একটা কম্বল হয়তো ভীষণ প্রয়োজন এই শীতে, তাদের জন্য কম্বলের আয়োজন করা হয়েছে। মানে সকলকে আজকে কম্বল বিতরণ করা হবে। এই যে এখানে কম্বলগুলো রাখা আছে, আপনারা যারা দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো আজকের লাইভটা একটু শেয়ার প্লিজ করবেন। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইভ, কারণ আজকে যে লাইভটা আপনারা দেখছেন এটা কিন্তু সকলকে দেখাতে হবেই, কারণ মানুষের পাশে থাকতে হবে। এই ধরনের মানুষগুলো যাদের হয়তো একটা কম্বলের ভীষণ প্রয়োজন, তার জন্যই কিন্তু আজকে তাদের জন্য কম্বল বিতরণের অনুষ্ঠান করা হয়েছে, যেটা করছে দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব দুর্গাপুরের গোপালপুরের বিনাপানি নাট্য মন্দিরে হচ্ছে। এটা গোপালপুর পশ্চিমপাড়া। আপনারা যারা দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন। যারা বসে আছেন এই চেয়ারে, আপনারা দেখছেন দর্শক আসনে যারা বসে আছেন, তাদের সকলের হাতে তুলে দেওয়া হবে কম্বল, কারণ এই ঠান্ডায়, এই কনকনে ঠান্ডায় আজকে ভীষণ দরকার, এই কাজটার ভীষণ দরকার, এই উদ্যোগটা ভীষণ দরকার। জায়গাটা দেখিয়ে দিচ্ছি কোনখানে। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ লাইভ ইন bengal.com, এবং আজকের লাইভটা আবার বলছি একটু অন্য রকমের। লাইভটা প্লিজ শেয়ার করবেন। আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান, এবং এটা হচ্ছে দুর্গাপুরের গোপালপুরের আপনারা জানেন এই জায়গাটা অনেকেই হয়তো জানেন, এটা হচ্ছে বিনাপানি নাট্য মন্দির। ঠিক বিনাপানি নাট্য মন্দিরের ওপরেই এই আপনারা দেখছেন অনেক বিশিষ্ট মানুষেরা এসেছেন। কারা এসেছেন, কি হচ্ছে, সমস্ত দেখাবো। তবে কম্বল বিতরণ হবে আজকে প্রায় 1000-এরও বেশি মানুষ, যারা গরিব দুঃখী, যাদের ভীষণ প্রয়োজন একটা কম্বল এই ঠান্ডায়, তাদের হাতে তুলে দেওয়া হবে। এই উদ্যোগটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই সময়ে এরকম একটা উদ্যোগটা ভীষণ দরকার ছিল, এবং সেই জন্য বলবো যাতে এই ভিডিওটা দেখে আরো অনেকেই মোটিভেট হয়, যাতে আরো অনেকেই এই মানে চিন্তা ভাবনাগুলো করে যে হ্যাঁ আরো কিছু গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাদের জন্য একটু শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। চলুন আজকে এই অনুষ্ঠানটা দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। bengal.com থেকে আমি বিবেক শুরু করছি আজকের লাইভটা, এবং দেখাচ্ছি আপনাদেরকে কম্বল বিতরণ অনুষ্ঠান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000-টারও বেশি কম্বল আছে, এবং এই কম্বলগুলো তুলে দেওয়া হবে এক গরিব দুঃখী মানুষের হাতে, যাদের ভীষণ প্রয়োজন একটা কম্বল এই কনকনে ঠান্ডায়। আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন অনেকেই, অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, অনেকেই আছেন, তার মধ্যে সমাজসেবী অনেকে আছেন, এবং তার সাথে বেশ কিছু কোম্পানি, বিশেষ করে আমাদের যে স্টিল প্ল্যান্ট বা বিভিন্ন আমাদের কারখানা আছে, সেই কোম্পানির কিন্তু অনেক বিশিষ্ট মানুষেরা আছেন, যারা বিশেষ কোনো আসীন আছেন, তারা অনেকেই আজকে উপস্থিত আছেন, এবং এই সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখতে চলেছেন। আপনারা দেখুন কত মানুষের আজকে উপস্থিতি, প্রায় 1000 জনেরও বেশি। আজকে এতজনকে কিন্তু দেওয়া হবে কম্বল, এবং একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব, যেটা আছে গোপালপুরে। এত মানুষ যারা এসেছেন আজকে এখানে সামিল হয়েছেন, এবং তুলে দেওয়া হবে কম্বল। একদমই তাই। bengal.com থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গোপালপুরের এই দৃশ্য। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। এই দেখুন, এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা, একদম বিনাপানি নাট্য মঞ্চ। এই নাট্য মঞ্চটার সামনেই হচ্ছে অনুষ্ঠানটা, নাট্য মঞ্চতেই হচ্ছে অনুষ্ঠানটা। আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন। অমিত দাস, দাদা আমি দেশবন্ধু ক্লাবের মেম্বার, তোমার পাশেই রয়েছি, থ্যাংক ইউ। বাকিটা একটু কমেন্টস করুন যারা দেখছেন, কোথা থেকে দেখছেন। আমি যাব আজকে, অবশ্যই জেনে নেবো এই অনুষ্ঠানটা সম্পর্কে, যে কত কম্বল, এই কম্বলগুলো সত্যি সবার দরকার। এই ঠান্ডা, কনকনে ঠান্ডা, অনেকের না একটা থাকার জায়গা নেই, হয়তো অনেকের এরকম আছে, আমরা দেখেছি ফুটপাতে অনেক মানুষে আছেন যাদের একটা কম্বলেরও ভীষণ দরকার। অনেক গরিব মানুষ আছেন যাদের হয়তো একটা থাকার কোনো রকম একটা মাথার উপরে ছাদ থাকলেও একটা কম্বল ভীষণ দরকার এই ঠান্ডার মধ্যে, এবং তাদের জন্য এই আয়োজন কম্বল বিতরণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000-টারও বেশি কম্বল কিন্তু এখানে রাখা আছে। আবার বলছি, এটা দেশবন্ধু স্মৃতি সংঘের উদ্যোগ, এবং এটা আছে একদম গোপালপুরের, গোপালপুরের বিনাপানি নাট্য মন্দিরে আমরা আছি। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। আশা করছি একটু শেয়ার করে পাশে থাকবেন, কারণ এই উদ্যোগগুলো সকলের কাছে মানে এই লাইভগুলো পৌঁছানো উচিত, এই ভিডিওগুলো পৌঁছানো উচিত আরও বাকিরাও, তাহলে এরকম আরও অনেক হয়তো এর থেকেও হয়তো আরও ভালো কিছু ভাববেন, কিছু করার জন্য ভাববেন, কিছু মানুষের যদি
তাতে উপকার হয়, আমার মনে হয় ভীষণ ভালো হবে। যারা ডিরেক্টলি হয়তো পাশে থাকবেন না, তারা অ্যাটলিস্ট একটা শেয়ার করে দেবেন, যাতে আরও বাকি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং এরকম উদ্যোগ যেন আরও অনেকেই নেয়। তো যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন প্লিজ, এটা রিকোয়েস্ট। এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। গোপালপুর আমরা আগেও এসেছি, আপনারা জানেন, আমরা কালী পুজো এসেছি, তার আগেও আমরা সম্ভবত দুর্গাপুজোতেও এসেছি, হ্যাঁ দুর্গাপুজোতেও এসেছি। তো যাই হোক, আমরা আজকে এসেছি আবার একটা বিশেষ অনুষ্ঠানে এবং ভালো লাগছে আমার দেখিয়ে। কারণ আজকে একদম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, যাদের একটা কম্বলের ভীষণ দরকারও, অবশ্যই তাদের ভীষণ দরকার বলেই তারা এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা মানুষের যদি এরকম হাতে কম্বল তুলে দেওয়া যায়, আমার মনে হয় একটা বিশেষ একটা বড় মহান কাজ হবে। এবং এই মহান উদ্যোগটা নিয়েইছে একদম আপনারা দেখলেন দেশবন্ধু স্মৃতিসংঘ নামটাও কিন্তু আমার মনে হয় ভীষণ সার্থক, দেশবন্ধু স্মৃতিসংঘ। সত্যি এরকম দেশের জন্য কাজ করা এবং মানুষের বন্ধু হয়ে, গরিবের বন্ধু হয়ে কাজ করা, এই কাজগুলো কজনই বা করে। তো এই কাজগুলো কিন্তু সকলের করা উচিত এবং এটা যেন লাইভে সকলের কাছে পৌঁছে যায়, সেই জন্য একটা শেয়ার করবেন, আপনাদেরও মতামত জানাবেন। bengal.com থেকে লাইভে আমরা আছি আজকে, একদম দেখতে পাচ্ছেন গোপালপুরে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com এর লাইভটা যদি ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। এবং আমি দেখাবো আপনাদেরকে, শেষ অবধি দেখতে হবে। অনেকের হাতে এই যে এত মানুষ আছেন না, একদম প্রথম থেকে শেষ অবধি সকলের হাতে আজকে একটু কম্বল তুলে দেওয়া হবে। যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ক্লাব মেম্বারসরা কারা আছে? বাকি সবাই একটু রাখুন। আমি যাবো ওনাদের কাছে, আমি আসলে বুঝতেই পারছেন, আমি অবশ্যই আজকে প্রোগ্রামটা নিয়ে জানবো ওনাদের কাছে, তো সেই জন্য আমি যাবো। জাস্ট ওনারা ভীষণ ব্যস্ত আছেন, কিন্তু আজকে যে কম্বল বিতরণ অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগবে। যে এত কম্বল আপনারা দেখছেন, এই যে এত কম্বল রাখা আছে, এই কম্বলগুলো সব দেওয়া হবে। হ্যাঁ, বিভিন্ন ব্ল্যাঙ্কেট বলুন বা কম্বল বলুন, এই যে এই ধরনের এইগুলো কিন্তু সমস্ত গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হবে। সত্যি কিছুটা হলেও তো কাজে লাগবে, উপকারে আসবে। আমার মনে হয় যদি কিছুভাবে কোনোভাবে আমরা পাশে থাকতে পারি, যে কেউ চাই এরকম যদি ক্লাবগুলো উদ্যোগ নেয়, ভীষণ ভালোই হবে। এরকম এত মানুষ আছেন যাদের একটা কম্বলের ভীষণ প্রয়োজন। আমি একটু যাই সামনে দেখাই আপনাদেরকে, এই যে এত মানুষ আজকে এসেছেন, সকলের কিন্তু প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যারা এসেছে ভীষণ প্রয়োজন আমার মনে হয়। কারণ আমাদের দেশে না গরিব মানুষের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। অনেকেই আছেন যাদের একটা হয়তো কম্বলের ভীষণ দরকার, অবশ্যই তার বাকিগুলো তো আমি বাদই দিলাম, প্রত্যেক দিনে যা লাগে সেগুলোর কথা বাদই দিলাম। তবে এই ঠান্ডার মধ্যে মঞ্চের কাছে ডেকে নিচ্ছি আমাদের দেশবন্ধু স্মৃতিসংঘের সদস্যদের শিবদাস মণ্ডল, গৌরাঙ্গ চক্রবর্তী, তুফান দে, অভি ব্যানার্জি, রাজা মণ্ডল, মান্তু শ্যাম, মলয় সামন্ত, আকাশ দত্ত, রাহুল দে, বিদ্যুৎ দে, অমিত দাস, প্রদীপ শ্যাম, অমিত দে, সোমেশ্বর মণ্ডল এবং সুকুমার ঘোষ। আপনারা মঞ্চের কাছেই থাকবেন। গোপালপুর দেশবন্ধু স্মৃতিসংঘের ব্যবস্থাপনা আর যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, দেশবন্ধু স্মৃতিসংঘ শুধুমাত্র যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে তা নয়, অনেক সামাজিক কাজও দেশবন্ধু স্মৃতিসংঘ করে থাকে। দেশবন্ধু স্মৃতিসংঘ সারা বছর ধরে নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। তার মধ্যে অন্যতম এই শীত বস্ত্র প্রদান। প্রত্যেক বছর কঠোর শীতের হাত থেকে গরিব দুঃখী মানুষ, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তাদেরকে শীতে একটু স্বস্তি দেওয়ার জন্য, একটু আরাম দেওয়ার জন্য প্রত্যেক বছরই শীত বস্ত্র প্রদান করে। এর জন্য তারা কিছু নিজেদেরকে মহৎ মনে করে না, কিন্তু শুধুমাত্র মানুষের কথা ভাবে বলেই, গরিব দুঃখী মানুষের কথা ভাবে বলেই সারা বছর ধরে নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। তাই চলুন আর দেরি করব না, সময় যেহেতু খুব কম, আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে মাননীয় সঞ্জয় ঝা মহাশয়, যিনি নিউমেট্রিক্সের কর্মকর্তাদের মধ্যে একজন। পেয়েছি ভিএসপি উত্তর প্রাইভেট লিমিটেডের
সঞ্জয় সিং মহাশয় এবং ধনঞ্জয় প্রসাদ মহাশয়কে, পেয়েছি শোভা ইন্টারন্যাশনালের রাহুল দে মহাশয়কে এবং আমাদের সর্বদা শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবী মাননীয় দিলীপ মুখার্জি মহাশয়কে, পেয়েছি সুব্রত ব্যানার্জি, মুক্তিপদ দে, অক্ষয় লায়, রঞ্জিত পান্ডে, দেবতুলা চ্যাটার্জি, মানস দত্ত, মাধব পাল, তারকনাথ দে, মুক্তি দে এবং নেপাল ব্যানার্জি ও আমাদের সর্বক্ষণের সাথী, আমাদের সর্বদাই আমাদের নানান সামাজিক কাজকে তুলে ধরার সর্বদাই আমাদের দিদি মহুয়া ঘোষাল। সকলের জন্য একবার জোর করে হাততালি হোক, কারণ এই অনুষ্ঠান আপনাদেরকে মাথায় রেখে, আপনাদেরকে সামনে রেখে করা হচ্ছে। তো শুধুমাত্র আপনাদেরকে কিছু দিতে হয়তো আমরা দেশবন্ধু স্মৃতি সংঘ পারি না, তার মাঝখানে যে শীতের সময় একটু ভাবা হয়েছে, এটুকুই আশীর্বাদ করবেন দেশবন্ধু স্মৃতি সংঘ যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে। তার আগে আমাদের উপস্থিত অতিথিদেরকে একটু বরণ করে নেব। প্রথমে নিউ মেটালিক্স কোম্পানির অন্যতম কর্মকর্তা মাননীয় সঞ্জয় ঝা মহাশয়কে উত্তরীয় এবং দেশবন্ধু স্মৃতি সংঘের ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন দেশবন্ধু স্মৃতি সংঘের সভাপতি মাননীয় শিবদাস মণ্ডল মহাশয়। আচ্ছা, সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে। শান্তনু নাগ বলছেন চুয়ান্নপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন এবং একটু শেয়ার করবেন। ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন। মাননীয় সঞ্জয় ঝা মহাশয়কে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন দেশবন্ধু স্মৃতি সংঘের সভাপতি মাননীয় শিবদাস মণ্ডল মহাশয়। একটু জোর করে হাততালি হোক। আপনাদেরকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচিতে আমাদের যারা মান্যবর উপস্থিত হয়েছেন তাদের নানা ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মধ্যে রয়েছেন। এরপর ভিএসপি উদ্যোগ প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তা মাননীয়, প্রথমে আমি ডেকে নিচ্ছি সঞ্জয় সিং মহাশয়কে উত্তরীয় এবং ব্যাগ পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য তুফান দে। এবং ধনঞ্জয় প্রসাদ মহাশয়কে অভিনন্দন জানাচ্ছেন অভি ব্যানার্জি। তাকাবে একটু জোর করে হাততালি। এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদেরকে মাথায় রেখে, আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আজকে যে সমস্ত এরপর আমি শোভা ইন্টারন্যাশনালের রাহুল দে মহাশয়কে ডেকে নিচ্ছি। ওনাকে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন দেশবন্ধু স্মৃতি সংঘের অন্যতম সদস্য রাজা মণ্ডল। একটু তাড়াতাড়ি আসবেন। আমরা যে সমস্ত কোম্পানিগুলোর নাম করলাম, নিউ মেটালিক্স, ভিএসপি উদ্যোগ প্রাইভেট লিমিটেড, শোভা ইন্টারন্যাশনাল, এরা প্রত্যেকেই আমাদের নানান কর্মসূচি যে দেশবন্ধু স্মৃতি সংঘ সারা বছর ধরে রক্তদান শিবির, গরিব ছেলেদের হাতে শিক্ষার যে জিনিসপত্র আছে সে তুলে দেওয়া এবং এই যে শীত বস্ত্র প্রদান, এইসব যে জিনিসগুলো, এবং তারা সর্বদাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেশবন্ধু স্মৃতি সংঘের পাশে যদি এনারা না দাঁড়াতেন তাহলে কোনোভাবেই এগুলো সম্ভব হতো না। তাই এনাদের জন্য আরো একবার জোর করে হাততালি হবে। আমি বুবাই দাস সোনাইকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের সর্বদা শুভাকাঙ্ক্ষী মাননীয় দিলীপ মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। শান্তনু নাগ বলছেন কোথায়? এটা গোপালপুরে হচ্ছে। গোপালপুর সবাই জানো, এবং এটা বিনাপানি নাট্য মঞ্চে হচ্ছে গোপালপুরে। বুবাই দাস শেয়ার করবে সবাই, যারা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করবে। আজকে bengal.com থেকে সরাসরি একটা অন্য ধরনের লাইভে মুক্তিপদ দে মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাতু স্যার। একটু তাড়াতাড়ি আসবে, কারণ অন্ধকার হয়ে আসছে। এর মধ্যে এতগুলো মানুষের হাতে
আমাদের কম্বল তুলে দিতে হবে। আমি যাদের যাদের নাম করলাম, সুব্রত ব্যানার্জি কে বুবাই দাস অভিনন্দন জানাচ্ছে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। মুক্তিপদ দে মহাশয়কে অভিনন্দন জানাচ্ছেন মান্তু স্যার। সুব্রত ব্যানার্জিকে বুবাই দাস এবং মুক্তিপদ দে মহাশয়কে মান্তু স্যার। আচ্ছা একটু শেয়ার প্লিজ, কারণ আজকে দর্শকটা অনেক কম দেখছি। আমি জানি না কম্বল বিতরণ অনুষ্ঠান বলে কি কম মানুষ আজকে লাইভে আছেন। প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছয় অ্যাটলিস্ট লাইভটা। আমি চাইছি এই লাইভটা অনেকেই দেখুক, এরকম যেন আরো অনেক প্রোগ্রাম আমরা দেখতে পাই আগামী দিনে অন্যান্য জায়গায়। তো সকলে এইভাবে পাশে থাকুন, একটু শেয়ার করে থাকুন। এই যে গরিব মানুষ আপনারা দেখছেন অনেকেই আছেন, প্রায় 1000 জনেরও বেশি, তাদের হাতে তুলে দেওয়া হবে আজকে কম্বল দুর্গাপুরের গোপালপুরে। যারা দেখছেন একটু প্লিজ শেয়ার করবেন। চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন এবং আমাদের পাশে রয়েছেন। এবার রঞ্জিত পান্ডে মহাশয়কে আকাশ দত্ত, দেবদুলাল চ্যাটার্জি মহাশয়কে রাহুল দে, মাধব পাল মহাশয়কে অমিত দাস অভিনন্দন জানাচ্ছেন। দেবদুলাল চ্যাটার্জি মহাশয়কে রাহুল দে। দেবদুলাল্লাহ আমাদের সর্বদাই আমাদের পাশে থাকে এবং আমাদের সঙ্গে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হাসতে হাসতে এই মানুষটি আমাদের সর্বদাই সর্বক্ষণের সঙ্গী দেবদুলাল চ্যাটার্জি মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য রাহুল দেব এবং মানব দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যুৎ দেব। মাধব পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন অমিত দাস। মাধব পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন অমিত দাস। দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব এটা গোপালপুরের, এবং এই গোপালপুরের দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব আজকে এই যে এত মানুষের জন্য যারা এখানে আছেন, অনেকেই আছেন যাদের একটা ভীষণ কম্বলের দরকার অবশ্যই প্রয়োজন, এবং এই শীতকালে তাদের জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছেন দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব। খুব ভালো, মানে এত ভালো সত্যি, কারণ 1000 জনেরও বেশি জনের হাতে তুলে দেওয়া হবে কম্বল। আপনারা দেখতে পেলেন যে কত কম্বলের অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং এই প্রোগ্রামটা হচ্ছে গোপালপুরের বিনাপানি নাট্য মন্দিরে। যারা দেখছেন কি ভালো লাগছে তো লাইভটা, একটু অন্য ধরনের লাইভ, কিন্তু আশা করছি সকলে পাশে থাকবেন। আজকে কম দর্শক, একটু শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। কম্বল বিতরণ বলে কেউ চলে যাবেন না, কারণ এই মানুষগুলো ভীষণ দরকার অবশ্যই, কিন্তু হয়তো একটা কম্বল সামান্য হয়তো, কিন্তু আমার মনে হয় আগামী দিনে তাহলে এই সমস্ত ভিডিওগুলো আমরা যদি বানাই বা লাইভে আসি, তাহলে আরো অনেক মানুষ দেখে মোটিভেট হয়ে এই ধরনের প্রোগ্রাম আরো অ্যারেঞ্জ করবেন। তো সেটাও একটা উদ্দেশ্য, তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এরপর সকলের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করছে ক্লাব থেকে, খুব ভালো অ্যারেঞ্জ করেছে, এবং একটা দিন সত্যি এরকম সকলের জন্য করা দরকার। আমার মনে হয় এরকম যদি কম্বলগুলো তুলে দেওয়া যায় কিছু মানুষের হাতে যাদের প্রয়োজন, তাহলে অনেক কাজে লাগবে। আর এই জিনিসগুলো ভীষণ করা উচিত। আমাদের এরকম সামাজিক কর্মের সাথে লিপ্ত থাকলে আমাদেরই অবশ্যই পরবর্তী সময়ে প্রত্যেকটা মানুষের কাজে লাগে, পরবর্তী সময়ে ওনাদেরকেও ভীষণ অবশ্যই কাজে লাগবে। এবং যদি আমরা সত্যি সকলের পাশে থাকি, তাহলে তো এই এলাকায় প্রত্যেকটি সমাজটা অনেকটা বদলেই যায়। পাশে দাঁড়াবার চেষ্টা করে, কখনো রক্ত দিয়ে, কখনো বস্ত্র দিয়ে, কখনো বই খাতা দিয়ে। তো এইভাবে নানাভাবে দেশবন্ধু স্মৃতি সংঘ মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তারই একটি নিদর্শন আজ প্রায় 1000 বয়স্ক মানুষ, গরিব মানুষ। কোথায় হচ্ছে লোকেশনটা আপনারা অনেকে বুঝতে পারছেন নিশ্চয়ই, গোপালপুরে হচ্ছে, গোপালপুরের দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের, কিন্তু এটা হচ্ছে বিনাপানি নাট্য মন্দিরের ওই জায়গাটা, মানে মঞ্চতেই হচ্ছে আর কি। আর দেখুন কত মানুষের উপস্থিতি আজকে তো এখানকার গ্রামের বা চারপাশের অনেক দূর থেকে অনেকেও কিন্তু আজকে এসেছেন, এবং তাদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000 জনেরও বেশি। অবশ্যই তাদের জন্যই কিন্তু ব্যবস্থা করা হয়েছে সমস্ত, যা আপনারা দেখছেন এখানে যা অ্যারেঞ্জ করা হয়েছে, বিশেষ করে কম্বলগুলো। এবং আজকের অনুষ্ঠানটা একটু অন্য ধরনের অনুষ্ঠান, যেটা জেনারেল ম্যানেজার মিস্টার শঙ্কর আগরওয়াল, উনি মঞ্চে উঠতে পারবেন না, পায়ে একটু সমস্যা আছে, তাই ওনাকে ক্লাবের সদস্যরা বড় করতে, তার মধ্যে অন্যতম সদস্য সুমন ব্যানার্জি ওনাকে
বরণ করে দেখতে পাচ্ছেন কত বিশিষ্ট মানুষদের আজকে উপস্থিতি। সত্যি উদ্যোক্তা হচ্ছে, আবার বলে দিচ্ছি, দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব। এবং আপনারা জানেন বা শুনলেনও যে সারা বছর ধরে আরো অনেক এরকম অনুষ্ঠানের আয়োজন ওনারা করে থাকেন, যাতে বিশেষ করে এরকম রক্তদান শিবির বা গরিব মানুষদের জন্য কিছু করা, এগুলো কিন্তু করে থাকেন। পক্ষ থেকে তাই সকলের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, দেশবন্ধু স্মৃতি সংঘের জন্য এবং মঞ্চে উপস্থিত অতিথিদের জন্য সকলের জন্য আরো একবার জোর করে হাততালি হয়ে যাক। আমি অনুষ্ঠানকে দীর্ঘায়ু করবো না, কিন্তু সকলের একটা শুভক্ষণ তো আছে। সঙ্গে থাকুন, দেখবেন সকলের হাতে তুলে দেবে কম্বল। এই যে যারা বসে আছেন, প্রায় হাজারেরও বেশি কম্বলের আয়োজন করা হয়েছে। কিছু বক্তব্য আমি তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমাদের একটু শেয়ার করবেন এবং আমাদের দেশবন্ধু স্মৃতি সংঘের সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী মাননীয় দিলীপ মুখার্জি মহাশয়কে। তার আগে প্রণব ঘোষকে, যিনি আজকে সঞ্চালনা করছেন, তাকে বরণ করে নেবেন অমিত দে। এখানে আসার জন্য অনুরোধ করছি অমিত দেকে। আজকে এই মহৎ অনুষ্ঠানে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা। এবং যারা সামনে আছেন, যে সমস্ত দুস্থ মানুষ, তাছাড়া আমাদের এলাকার অধিবাসী, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং স্নেহভাজনদের স্নেহ। আজকের যে অনুষ্ঠান, এটা একটা মহৎ অনুষ্ঠানের কথা বলার নিঃসন্দেহে। তাই এই অনুষ্ঠানে আজকে দেশবন্ধু স্মৃতি সংঘ যে ব্যবস্থা করেছে, এটা অত্যন্ত আনন্দের। কারণ মানুষের পাশে দাঁড়ানোর এটা একটা সুন্দর একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টা আগামী দিনেও বজায় থাকবে। আমি আশা করব দেশবন্ধু স্মৃতি সংঘ যেন এই অনুষ্ঠান থেকে তারা যেন বিরত না হয়। তারা একটা বড় সড়ো আকারে কালী পুজো করে, সেখানেও আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। এবং তার মাধ্যমে আজকে যে এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এলাকার প্রতিটি মানুষকে আমরা সেখানে যাতে সাহায্য এবং সহায়তা করা যায় তার জন্য অনুরোধ করব। যাই হোক, আর বেশি দেরি করে লাভ নেই, কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি সঞ্চালককে অনুরোধ করব। এবং এই কথা বলে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। এই আজকের যে আমার বক্তব্য সেটা শেষ করছি। নমস্কার। তো দেখতেই পাচ্ছেন অনেকেই, অবশ্যই বিশিষ্ট সব ব্যক্তিরা যারা উপস্থিত আছেন অনেক কিছু বললেন। আজকে অনুষ্ঠানটা আমাদের সকলের কাছে একটা যেন অন্য রকমের, আমরা একটু আলাদা চিন্তাধারা, একটু আলাদা ভাবনা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দেশবন্ধু স্মৃতি সংঘ সামাজিক নানান কাজে যুক্ত থাকে মানুষের পাশে। যদি কোনোদিন কারো রাত্রি বিপদ হয়, দেশবন্ধুর প্রত্যেকটা সদস্য খবর পাওয়া মাত্রই মানুষের পাশে ছুটে যাবে। তো এরকম নানান কাজ, তার মধ্যে আজকের কাজটি হচ্ছে যেমন কম্বল বিতরণ। প্রত্যেক গরিব দুঃখী মানুষ এই এলাকার, তাদেরকে তুলে দেবে আমরা। তার আগে আমাদের এই অনুষ্ঠানকে সমস্ত মানুষের কাছে, এলাকার প্রত্যেকটি মানুষ সারা দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যার মাধ্যমে সেই bengal.com, সেই bengal.com এর বিবেককে বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম সদস্য জিৎ দে। ওকে, এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে তুলে ধরছে যে সোশ্যাল মাধ্যম, সামাজিক মাধ্যমে, সেই সামাজিক মাধ্যমে
যিনি কর্ণধার রয়েছেন, সেই বিবেককে বরণ করে নিচ্ছেন আমাদের দেশবন্ধু শিশু সংঘের অন্যতম সদস্য জিৎ দে। সকলে একটু জোর করে হাততালি, কারণ মানুষের কাছে যেটা বড় করে বলার নয়, কিন্তু এরকম উদ্যোগ দেশবন্ধু শিশু সংঘ যেমন নিচ্ছে, এলাকার যারাই এরকম ক্লাব, সংগঠন, এনজিও সব আছে, তারা যদি প্রত্যেক গরিব মানুষের পাশে দাঁড়ায়, হয়তো আমাদের তো সংখ্যা খুবই কম, আমাদের আয়তনও খুব কম, সেই আমাদের নিজেদের সীমাবদ্ধর মধ্যেই আমাদেরকে করতে হয়। এরকম যদি প্রত্যেকে করে, তাহলে হয়তো এই শীতে হাত থেকে অনেককেই রক্ষা করা যাবে। তাই সোশ্যাল মাধ্যমে একটু তুলে ধরা, এইটাই চেষ্টা মাত্র। আমরা আর সময় নষ্ট না করে এগিয়ে যাব। এরপরে আমি অনুরোধ করব যে আমাদের দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবকে বা উদ্যোক্তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এত ভালোবাসা, সকলকে ভালোবাসা দেয় বলে থ্যাংক ইউ। আর আপনারা যারা দেখছেন, সাউন্ড ঠিক আছে কিনা আরেকবার জানাবেন, কারণ আমি আবার হ্যাঁ আবার মাইকটা কানেক্ট করলাম আর কি, একটু বলবেন কিন্তু সাউন্ড ঠিক আছে কিনা। সামাজিক কাজ সবটাই হাত বাড়িয়ে দেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ দেশবন্ধু শিশু সংঘের পক্ষ থেকে। আরো একবার জোর করে হাততালি হোক আমাদের জন্য। সাউন্ড ঠিক আছে, আশা করছি সাউন্ড ঠিক আছে। তো যারা দেখছেন একটুখানি শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের উদ্যোগ তো সবসময় নেওয়া হয় না। এবং আপনারা দেখছেন যে দুর্গাপুরের গোপালপুরে দেশবন্ধু স্মৃতি সংঘের সাউন্ড ওকে থ্যাংক ইউ, দেশবন্ধু স্মৃতি সংঘের যে ক্লাব, ওনারাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন। খুবই ভালো লাগছে আপনারা এত ভালো একটা অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন, যেখানে প্রত্যেক বছর আপনারা মানুষ কাছে দাঁড়ান আর কিছু না কিছু জিনিস নিয়ে, যে জিনিসটা আজকে শীতের সময় একটা কম্বল ইয়া গরমকালে একটা শাড়ি, এগুলো নিয়ে সবাই মানুষের কাছে দাঁড়ায় না। কিন্তু আজকে যত কর্তাপক্ষ এখানে আছে, আমাদের এখানে স্টেজে যত আমাদের অভিভাবক বৃন্দ আর বলবো সিনিয়র লোকরা আছেন, সবাইকে আমি অনেক শ্রেষ্ঠ জানাই আর প্রণাম জানাই কি ওনারা আজকে এই উপলক্ষে এসে এতদের গরিব মানুষকে সহযোগিতা করে আর এগিয়ে যাচ্ছেন, এই সমাজকে এগিয়ে নিয়ে আসছেন। আর আমরা যত কারখানা প্রতিপক্ষ থেকে আমরা সব সময় আপনাদের সঙ্গে দাঁড়াবো আর এই জিনিসকে আর এগিয়ে নিয়ে যাবো, এই প্রতিবদ্ধতা নিয়েই আমি আমার বক্তব্যটা শেষ করি। তো ওনারা সকলে আছেন বলে কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো করা সম্ভব হয়। আমাদের মনের জোর আরো বাড়লো। তো ঝাঁঝি যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন বা কথা দিলেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ দেশবন্ধু শিশু সংঘের পক্ষ থেকে। এরপর আমি মাননীয় রাহুল দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে কত মানুষের উপস্থিতিতে আপনারা দেখুন, কত মানুষ আজকে এসেছেন। আজকে আমি একটু চারদিকে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা দুর্গাপুরের গোপালপুর, এবং গোপালপুরে আপনারা অনেকেই এসেছেন। দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের নামও নিশ্চয়ই জানেন, কারণ এই ধরনের আগেও কিন্তু অনেক অনুষ্ঠানের আয়োজন ওনারা করেছেন। আপনারা দেখুন এই জায়গাটা, যেটা যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করে দিতে, কারণ এই আজকের যে লাইভটা সেটা কিন্তু সকলের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের সকলের কর্তব্য। কারণ এই ধরনের যদি উদ্যোগগুলো সকলে দেখে নেন, আরও অন্যান্য ক্লাবগুলো থেকে নেন, তাহলে আমার মনে হয় যে আরেকটু উপকার হবে বা সামাজিক কাজকর্মগুলো আরেকটু ভালো হবে। তো এরকম মানুষদের পাশে থাকা উচিত। হ্যাঁ, যারা এখানে আছেন, যারা আমরা দেখতে পাচ্ছি যারা বসে আছেন বা সামনে আছেন, তাদের একটা কম্বলের অবশ্যই প্রয়োজন, তার সাথে আরও অনেক কিছুরই প্রয়োজন। তারা কিন্তু সবসময় আমাদের সাথে কোনো না কোনোভাবে আছেন, এবং তাদের পাশে থাকা আমাদের বিশেষভাবে কর্তব্য। সেই কর্তব্যটা পালন করছে, আপনারা দেখলেন, দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব। তারই প্রোগ্রাম হচ্ছে বিনাপানি নাট্যমঞ্চে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কি ভালো লাগছে তো লাইভটা? আর লাইভটা আমার মনে হয় না খুব বেশি জনের ভালো লাগছে, কারণ আজকে শেয়ার ভীষণ কম হয়েছে। যাই হোক, যারা দেখছেন থ্যাংক ইউ, এবং যারা দেখছেন অনেকে শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন একটু বাকিদেরকে বলবো একটু শেয়ার করে দিন, ঠিক আছে? শেয়ার প্লেস করে দিন, আমি তাহলে বাকি অংশটুকু দেখাতে পারবো। কারণ আজকে দর্শকটা অনেক কম, আমার দেখেও ভীষণ খারাপ লাগছে। জানি যে অন্য হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে না, কম্বল বিতরণ, তবুও আমার মনে এটা যদি আপনারা শেয়ার করেন, আরো অন্য মানুষেরাও তো দেখে পাশে দাঁড়ানোর হচ্ছে একটা ইচ্ছে আরো বেশি করে জাগবে। এই দেখুন,
কম্বল বিতরণটা হয়তো খুব বিশাল মানে কিছু না, কিন্তু যদি একটা কম্বল দিয়ে একটা মানুষের মুখে একটু কিছুক্ষণের জন্য হাসি পাওয়া যায় সেটাও তো অনেক। তো এরকম যদি ছোট ছোট অনেক কাজ করে বাকিরাও যদি এরকম উদ্যোগগুলো নেয়, কেউ হয়তো কম্বল বিতরণ, কেউ বস্ত্র বিতরণ বা এরকম বাকি সমস্ত যেগুলো নিড সেগুলো যদি একটু একটু করে যদি সকলেই পাশে থাকেন, তাহলে আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর অনেক কিছুর অভাব পূরণ হবে। এই দেখুন শুরু হয়ে গেল কম্বল বিতরণ অনুষ্ঠান। এই যে আস্তে আস্তে লাইন দিয়ে সবাইকে অবশ্যই যেতে হবে। এই দেখুন এই মানুষগুলোর কতটা প্রয়োজন একটা কম্বলের, আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন, এবং দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব কিন্তু এটার কথা মাথায় রেখেছে। এই দেখুন সত্যি এই মানুষগুলোর কিন্তু কম্বলে একটা ভীষণ দরকার। আমরা অবশ্যই ভাবি যে কি হ্যাঁ আরে সামান্য কাজ, কিন্তু সামান্য কাজ করে যদি আমরা সামান্য সময়ের জন্য একটু মুখে হাসি ফোটাতে পারি, এটা অনেক মহৎ কাজ বলে আমার মনে হয়। সবসময় হয়তো অনেক বড়, আমি দেখিয়ে দিচ্ছি কম্বল বিতরণ অনুষ্ঠানগুলো দেখে একটু শেয়ারও করবেন। কতটা প্রয়োজন এই সমস্ত মানুষগুলোর একটা কম্বল। শেয়ার প্লিজ, সকলেই শেয়ার করবেন। এই ধরনের কাজগুলো করা উচিত, সব জায়গায় হওয়া উচিত এই কাজগুলো। শেয়ার প্লিজ। এই তো আস্তে আস্তে ভিউজ মানে বাড়ছে, দর্শক বাড়ছে। আশা করছি আপনারা এইভাবেই পাশে থাকবেন। শেয়ার করছেন বলে কিন্তু একটু একটু করে দর্শকের সংখ্যাটা বাড়ছে। প্লিজ শেয়ার করুন। এই সমস্ত মানুষগুলোর একটা কম্বল কতটা প্রয়োজন আপনারা বুঝতেই পারছেন, এবং সেটা করছেন। এদিকেও কিন্তু কম্বল বিতরণ হচ্ছে, এদিকেও লাইন দিয়েছে। এই দেখুন লাইন দিয়ে পরপর কম্বল বিতরণ করা হচ্ছে, এবং সত্যি যাতে শৃঙ্খলাবদ্ধভাবে হয় সেটাই মাথায় রাখা হচ্ছে। এই দেখুন কম্বল বিতরণ অনুষ্ঠান। আমি এদিকে রাহুল দেশাইকে লাইনটা না দিলে কিন্তু অসুবিধা হবে। দুদিকে দুটো লাইন করা হয়েছে, দুটো লাইনে সুন্দরভাবে কম্বল বিতরণ অনুষ্ঠানটা করা হচ্ছে। কম্বল বিতরণ হচ্ছে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে কম্বল। এই দেখুন সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে কম্বল। প্রায় 1000 জনেরও বেশি আছে মানুষের হাতে তুলে দেওয়া হবে কম্বল। কোথা থেকে দেখছেন সকলে জানাবেন, শেয়ার অবশ্যই করবেন। এই দেখুন এইদিকেও আছে, এইদিকেও কিন্তু দেওয়া হচ্ছে কম্বল। ভিড়টা বাড়ছে, আরো ভিড় বাড়ছে এদিকটাই। আপনারা এটা নিয়ে যাবেন। এখন বস্ত্র তুলে দিচ্ছেন নিয়মিত সঞ্জয় ঝাড়মশাই এবং বিএসপি উদ্যোগের সঙ্গে সিং মহাশয় এবং ভারতীয় প্রসাদ মহাশয়, সবাইকে আসলে রাহুল দেব মহাশয়। একটু প্লিজ শেয়ার করুন। এই ধরনের কাজগুলো যেন সব জায়গায় সব এলাকায় হয়, কারণ একটা কম্বল হয়তো মনে হচ্ছে সামান্য জিনিস, কিন্তু এই সমস্ত মানুষের কাছে মানে যাদের টাকা পয়সার পিছনে অভাব বা এরকম দুস্থ মানুষ কিছু যারা আছেন, তাদের কিন্তু একটা কম্বলও অনেক কিছু মানে হাসি ফোটায়। আমরা ভাবতেই পারি না যে ওনারা এই একটা জিনিস পেয়ে কতটা খুশি হতে পারে। দেখুন লাইন পড়ে গেছে, একদম স্বাভাবিক না, কম্বল বিতরণ হচ্ছে এবং এই মানুষগুলোর হাতে তুলে দেওয়া হবে কম্বল। সব লাইন দিয়ে আছে, এই দেখুন সব লাইন দিয়েছেন কম্বলের জন্য, এবং অবশ্যই যাতে কাজটা সুষ্ঠুভাবে হয় সেটাই, কারণ হুড়োহুড়ি পড়ে গেলে বা ঠেলাঠেলি হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সেটা কথা ভাবা হচ্ছে, এবং দেখছেন দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের যারা সদস্য তারা কিন্তু দেখছেন। এই দেখুন আমি একদম ওপর থেকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কত মানুষের আজকে উপস্থিতি, কত ভিড়, কত মানুষের হাতে তুলে দিচ্ছে কম্বল দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব। আচ্ছা সাউন্ড কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই সাথে সাথে জানাবেন। এই লাইভটা করার উদ্দেশ্য আমি আবার বলছি, যাতে এই ধরনের কাজ আরো অনেক জায়গায় হয়, সেটার জন্যই কিন্তু এই সমস্ত এই দেখুন কম্বল বিতরণ হচ্ছে এখানে। একদম মঞ্চের উপরে উঠে গেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে এই সমস্ত কাজগুলো আরো অনেক জায়গায় হয়, সেই জন্য একটু শেয়ার করবেন। সেই জন্য আমরা লাইভে আছি। কম্বল বিতরণ প্রায় 1000 জনেরও বেশি মানুষ আছেন এখানে, এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কম্বল। দেখুন ভিড়টা দেখুন, কত মানুষের উপস্থিতি আজকে। এই দেখুন
দেশবন্ধু স্মৃতি সংঘের যে ক্লাব সেখানেই এবং এটা জায়গাটা হচ্ছে বিনাপানি নাট্য মন্দির। দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের সদস্যরা তাদের একটা মহান উদ্যোগ বলা যায় সত্যি, এই সমস্ত মানুষদের হাতে একটা কম্বল তুলে দেওয়া। কম্বলগুলো কিন্তু ভীষণ প্রয়োজনের, বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষের হাতে তুলে দিচ্ছে কম্বল। দুদিকে লাইন করে দেওয়া হচ্ছে কম্বল। আসলে অনেক মানুষ তো লাইনের একটা বিশৃঙ্খলা ব্যাপার চলে আসছে। দেখুন লাইনটা একটু বিশৃঙ্খল হয়ে গেছে, তো দিতে একটু অসুবিধা হয়ে যাবে, কাজটা সুষ্ঠুভাবে করা যাবে না, তো সেই জন্যই এক 1000 জনের হাতে দেওয়া হবে যেমনটা বলছেন। এই দেখুন খুব ভালো, শুভলক্ষ্মী ঘোষ বলছেন থ্যাংক ইউ। প্লিজ এইভাবে কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য এবং শেয়ারও করুন। কম্বল বিতরণ অনুষ্ঠান 1000 জনেরও বেশি, আজকে গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে কম্বল। প্রত্যেকের হাতে যারা এখানে আছেন 1000 জনেরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হবে কম্বল। তাদেরকে আগে থেকে কুপন দেওয়া হয়েছে, যে হাতে সকলের কুপন আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই দেখুন কম্বল তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে সমাজসেবীরা, আজকে কলকারখানার বিশিষ্ট পদে আসীন কিছু ব্যক্তি যারা আছেন, এবং তার সাথে সাথে সমাজসেবী অনেকে আছেন, এবং তার সাথে অবশ্যই দেশবন্ধু স্মৃতি সংঘের আপনারা ক্লাবের মেম্বারসদের দেখতে পাচ্ছেন, গোপালপুরের যারা এলাকাবাসী তারা আছেন। তো এই যে এই সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের গোপালপুরেই বিনাপানি নাট্য মন্দিরে, এবং দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের একটা সুন্দর ব্যবস্থাপনা। শেয়ার ডান, শুভলক্ষ্মী ঘোষ বলছেন থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন যে শেয়ার করেছি, শেয়ার করে একটু জানান, তাহলে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এই সমস্ত মেসেজগুলো। এগুলো সত্যি একটা সমাজকে আমার মনে হয় সুষ্ঠুভাবে দেখা বা সুন্দরভাবে দেখার একটা প্রচেষ্টা আমার মনে হয়। বিধাননগর হাউজিং থেকে শুভলক্ষ্মী ঘোষ অসংখ্য ধন্যবাদ। এইভাবেও আপনারা পাশে আছেন, শেয়ার করছেন, এটাও খুব ভালো লাগছে। সকলের পাশে থাকাটা ভীষণ দরকার। আমার মনে হয় এইভাবে এই ভিডিওগুলো শেয়ার করলেও কিন্তু আরো অনেক মানুষ এরকম উদ্যোগ নেবে। আমি দেখিয়ে দিই ওইদিকের লাইনটার কি অবস্থা, ওইদিকের লাইনটাও দেখিয়ে দিই, আর দুদিকের লাইন আছে, আমি এদিকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দিক থেকেও দুদিকে দুটো লাইনে এখানে কম্বল বিতরণ করা হচ্ছে, উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। এই দেখুন প্রায় 1000-এর ওপরে মানুষকে আজকে দেওয়া হবে কম্বল, এত কম্বল রাখা আছে, এবং দুদিকে দুটো লাইনে সুশৃঙ্খল ভাবে দেওয়া হচ্ছে। এই দেখুন এই কম্বল তুলে দেওয়া হচ্ছে। অনেক মানুষ আছেন যাদের কাছে একটা কম্বলও ভীষণ দরকার। আমরা হয়তো ভাবতেই পারছি না যে একটা কম্বল তাদের কাছে কতটা ভ্যালুয়েবল, কতটা মুখে হাসি ফোটাতে পারে। তো আমার মনে হয় ঠান্ডার সময় যদি একটা কম্বল দিয়েও মানুষের পাশে থাকা যায়, এবং আরো তো অনেক কাজ আছে, আমার মনে হয় এই লাইভগুলো দেখলে আরো অন্যান্য উদ্যোগগুলো মানুষ নেবেন, বাকি অন্যান্য এলাকাতেও হবে। এবং আমার সত্যি কুর্নিশ জানাই এই ধরনের যে কথা ভেবেছেন দেশবন্ধু স্মৃতি সংঘ, তাদেরকে কুর্নিশ জানাই, থ্যাংক ইউ। এইদিকেও লাইন দিয়ে আসছেন অনেকে। এই দেখুন তুলে দেওয়া হচ্ছে অনেক মানুষের হাতে কম্বল, প্রায় 1000 জনেরও বেশি মানুষ হাতে প্রায় আমাদের লক্ষ্য আছে শীতবস্ত্র তুলে দেওয়ার। তো দুদিকে দুটো লাইন। এই দেখুন আমাদের মন্দিরের পিছন দিকটায় চলে আসুন। যারা দেখছেন একটু জানান কমেন্টসে কেমন লাগছে ভিডিওটা, বা অবশ্যই শেয়ার করুন। কোথা থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে। আপনাদের অন্যান্য ভিডিওগুলোতে যেমনভাবে রেসপন্স করেন, আশা করছি এই ধরনের যে ভিডিওগুলো সেগুলোও ভালোবাসবেন। এগুলো কিন্তু একটা আমার মনে হয় সমাজকে সুন্দর করে দেখার বা কিছু মানুষের পাশে আমরা যদি থাকি, সত্যি আরো সুন্দরভাবে সাজানো যাবে সমাজটাকে। তাদের মুখে হাসি দেখলে আমাদের সমাজের মুখে আমরা হাসি দেখতে পাবো, একদমই তাই। এবং সেই জন্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এইদিকেও দেওয়া হচ্ছে কম্বল, দুদিকে দুটো লাইন। এই দেখুন কত মানুষের পাশে আজকে আছেন দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব, সেটা তো বোঝাই যাচ্ছে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। হয়তো একটা কম্বল আমাদের কাছে সামান্য, অনেকের কাছে হয়তো মনে হয় যে সামান্য জিনিস, কিন্তু এই সমস্ত মানুষের কাছে একটা কম্বল যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা হয়তো ভাবতেই পারছি না। তাদের মুখে যদি আমরা কিছুক্ষণ হাসি দেখতে পাই একটা, এবং সেই সুন্দর মহান উদ্যোগের জন্য আমরা কুর্নিশ জানাচ্ছি অবশ্যই দেশবন্ধু স্মৃতি সংঘের ক্লাব মেম্বারদের, এখানে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন সকলকে।
এই সমস্ত আমরা বিভিন্ন কোম্পানির যে অফিসার বলুন বা কর্মরত অনেক ভালো ভালো অনেক ব্যক্তিরা আছেন, তাদেরকে কর্নিশ জানাই। কতটা অবধি লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন, অনেক বড় লাইন আছে। চলুন আমি এবার নিচে থেকে বাকিটা দেখাই। সঙ্গে থাকুন bengal.com এর, যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন। এই যে একদম বিনাপানি নাট্য মন্দিরে, বিনাপানি যে নাট্য মন্দির, সেখানে হচ্ছে এই অনুষ্ঠানটা। আপনারা যারা কেউ এসেছেন বাচ্চাকে কোলে নিয়ে, সত্যি সকলের তো একটা কম্বল ভীষণ দরকার। তাদের হ্যাঁ, এগুলো কিন্তু ভিডিও করা বা আমার মনে হয় ওনারও যে ওনাদেরও উদ্যোগ বা যে দেখানো, এটা অন্যভাবে নেবেন না কিন্তু কেউ। সবাই এই কথাটা মাথায় রাখবেন যে এই ভিডিওগুলো দেখে আরো কিছু মানুষ দেখিয়ে মোটিভেট পাবেন বা উৎসাহ পাবেন, এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছা প্রকাশ করবেন। কম্বল নেবেন। আমাদেরকে সহযোগিতা করেছেন নিউ মেটালিক্স প্রাইভেট লিমিটেড, ডিএসপি উদ্যোগ প্রাইভেট লিমিটেড, রার্স পাম্প, শোভা ইন্টারন্যাশনাল এবং কম্বল নিয়ে আসছেন। এই দেখুন বিনাপানি নাট্য মঞ্চ, এই যে বিনাপানি নাট্য মঞ্চ ঠিক এখানেই হচ্ছে এটা। চেষ্টা করেছেন এবং তার জন্যই আজ আমরা দেশবন্ধু স্মৃতি সংঘ এই অনুষ্ঠান, এই 1000 জন সদস্যদের, প্রবীণ মানুষদের, গরিব দুঃখী মানুষদের হাতে কম্বল তুলে দিচ্ছি। প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন এই আশা রাখছি। আপনাদের সহযোগিতা না পেলে এই এত বড় একটা উদ্যোগকে সফল করা যাবে না, যার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। যাদের হাতে টোকেন আছে তারা টোকেন দেখিয়ে এগুলো নেবেন। যদি কোনো পরে সমস্যা থাকে অবশ্যই কিন্তু আজকের লাইভটা শেয়ার করে পাশে থাকবেন যারা দেখছেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা টোকেন যারা পেয়েছেন তারা আগে এগিয়ে আসুন। দেশবন্ধু স্মৃতি সংঘর সত্যি মহান উদ্যোগ এবং সেই উদ্যোগকে আমরা সকলেই কুর্নিশ জানাই, কারণ এত সুন্দর উদ্যোগ, কিন্তু এত ভালো উদ্যোগ, মানুষের পাশে যেভাবে হোক থাকা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই উদ্যোগটা নিয়েছেন বলেই আজকে কিছু মানুষের মুখে হাসি ফোটা দেখতে পাচ্ছি আমরা। যারা পাচ্ছেন কম্বল তাদেরকে কিন্তু আনন্দে হাসি মুখে বাড়ি যাচ্ছেন। ঠান্ডা, এক কনকনে ঠান্ডা, এবং তার মধ্যে একটা যদি নিজেকে জড়ানোর মতো কম্বল পাওয়া যায় তাহলে আমার মনে হয় কিছুটা হলেও, কিছুক্ষণের জন্য হলেও মানুষের মুখে তো হাসি থাকবে। শোভা ইন্টারন্যাশনালের রাহুল দেব, কত লাইন দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লাইন পড়েছে আজকে এখানে এবং হাজারেরও বেশি মানুষের উপস্থিতি। যেমনটা আমরা জানতে পারলাম 1000 জনেরও বেশি মানুষের জন্য কিন্তু আজকে কম্বলের ব্যবস্থা করেছেন দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব, এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি, যাদের জন্যই হচ্ছে সুন্দর এই অনুষ্ঠানটা। হ্যাঁ, বিভিন্ন কারখানার, বিভিন্ন কোম্পানির বিশিষ্ট ব্যক্তিরা যারা বিভিন্ন ভালো ভালো পদে আসীন আছেন। ভালো লাগছে। আমরা 1000 জন প্রবীণ মানুষ, গরিব দুঃখী মানুষের হাতে কম্বল তুলে দেবো। এই 1000 জনেরই বলছেন, যাক 1000 জনের হাতে মানে অনেকেরই হাতে আগামী দিনে হয়তো আরো অনেক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া যাবে। এই সকলের হাতে আগামী দিনেও যেন আরো অন্য কিছু তুলে দেওয়া যায়, যাদের প্রয়োজন তাদের পাশে যেন থাকা যায়, সেটা আমার মনে হয় ভীষণ দরকার। এই ধরনের কাজগুলো করা ভীষণ দরকার এবং এটা করছে, আজকে এই মহান কাজটা করছে দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাব। আজ গোপালপুর পশ্চিম পাড়া বিনাপানি নাট্য মঞ্চে যে শীতের হাত থেকে গরিব দুঃখী মানুষকে স্বস্তি দেওয়ার জন্য দেশবন্ধু স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যে প্রত্যেকের হাতে কম্বল তুলে দিচ্ছে। প্রায় 1000 জন গরিব দুঃখী মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের সকলের চেষ্টা রয়েছে, সকলের হাতে আপনারা যদি ধীরে ধীরে নেন। যারা বাকি আছেন এই ডান দিকে চলে আসবেন, যারা বাকি আছেন ডান দিকে চলে আসবেন।
সকলের হাতে তুলে দেওয়ার আমাদের যে প্রচেষ্টা, আমরা সেই 1000 লক্ষ্যমাত্রাকে পূরণ করব। 1000 লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টায় আমরা রয়েছি। তাই আপনাদের কাছে 1000 জনের হাতে কম্বল তোলাটাও কিন্তু আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় কাজ, এবং এরকম করে যদি সকলে থাকি না আমরা পাশে, এই মানুষগুলোর পাশে থাকি, তাহলে আরো অনেক কিছু করতে পারবো, আমরা আরো অনেক বেশি কিছু তুলতে পারবো, করে দিতে পারবো, এবং ওনাদের হাসি মুখ আমরা দেখতে পাবো, ওনাদের একটু হলেও কাজে লাগবে, পাশে আমরা থাকতে পারবো সকলেই। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন, এবং অন্যরাও যেন এই ইচ্ছে প্রকাশ করে, সেটার জন্যই আজকের লাইভটা। শুধু মহান কাজ করছেন সেটা দেখানো না, অবশ্যই কাজটা মহানই, তবে শুধু দেখানো না, তার সাথে যেন আমরা আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই ধরনের কাজগুলো করে বা মানুষের পাশে থেকে, সেটার জন্যই কিন্তু এই লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে সকলের কাছে এই সমস্ত ভিডিওগুলো পৌঁছে দিয়ে অন্য মানুষেরও যেন ইচ্ছে জাগে এই ধরনের কাজে, সেই জন্যই আজকের লাইভটা। অন্যান্য লাইভটা আপনারা অনেক দেখেন, মেলা, ফেস্টিভ্যাল, প্রোগ্রাম, বিভিন্ন রকমের জায়গা, আমরা বিভিন্ন রকমের ব্লগ আপনাদেরকে দেখাই, ফুড ব্লগও দেখাই, কিন্তু আজকেরটা একটু অন্য ধরনের। এই ধরনের ব্লগও আমরা অবশ্যই আগামী দিনেও করব, যদি আপনারা বা এই ধরনের লাইভও আমরা আসবো যদি আপনারা ভালোবাসেন। যদি আপনারা অবশ্যই ভালো না বাসলেও আসবো, কারণ কিছু মানুষ যদি দেখে, আমার মনে হয় যে অ্যাওয়ারনেসের মানে মানুষের মনে একটা জায়গা আমরা মানে ইচ্ছেটা জাগিয়ে তুলতে পারবো। হ্যাঁ, অবশ্যই অনেকেরই ইচ্ছে আছে, অনেকেই করতে চান, কিন্তু আরো ইচ্ছে আমার মনে হয় জাগবে, কিন্তু করবেও আর কি, সেটা কাজেও করবে। সম্পূর্ণ করতে চলেছি বা সম্পূর্ণ করতে পারছি বলাই যায়। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আর একটু সময় আমাদেরকে দিন। আমরা এটা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি, তাই অন্তিম লগ্নে আপনাদের যে পূর্ণ সহযোগিতা আমরা পাচ্ছি। দেখুন ঠাকুমাকে দেখুন, কত বয়স ওনার, এই বয়সে সত্যি একটা কম্বল তো অবশ্যই তার হাতে তুলে দিলে কিছুক্ষণের জন্য হলো ওনার মুখে হাসি আমরা দেখতে পাবো। এবং এরকম আমি বলতে চাইছি, এরকম অনেক মানুষ তো চারিদিকে আছেন, তাদের পাশে যদি আমরা কিছুক্ষণ থাকতে পারি এবং কিছু দিয়ে যদি থাকতে পারি পাশে, তাদের মুখের হাসি মুখটা আর কি, তাদের হাসি মুখটা যদি আমরা দেখতে পারি, এরকম কত মানুষ আছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ঠিক করে হাঁটতেও পারেন না ওনারা, এই দেখুন এইভাবে হাতে ভর দিয়ে হাঁটেন, তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেক, আমাদের মনে হয় অনেক এরকম উচিত। এরকম অনেক মানুষ আছেন, দুস্থ মানুষ আছেন, যাদের হাতে কম্বল শুধু না আরো অনেক কিছু তুলে দেওয়া অবশ্যই যেতে পারে পরবর্তী সময়ে। অবশ্যই আজকের কাজটা ভীষণ ভালো কাজ, মহান কাজ, এবং আমরা যদি সকলে পাশে থাকি, আরো ভবিষ্যতে অনেক কিছু কিন্তু আমরা তাদের হাতে তুলে দিতে পারি এবং হাসি মুখটা দেখতে পারি। সবাই সবার জন্য, এই কথাটা তো সত্যি মানতেই হবে। কোনো না কোনো সময় সকলকে আমাদের কাজে লাগে, কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগে, এবং সেটার জন্য সকলের পাশে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা সুস্থভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা দেশবন্ধু স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় যে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান, সেটা প্রায় শেষ হতে চলেছে। তো কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, যদি এখনো অনেক কম্বল আছেন, আরও যদি কিছু মানুষ আসে, হয়তো আসেননি, যাদেরকে কুপন দেওয়া হয়েছে তারা এলে সেগুলো দিয়ে দেওয়া হবে হয়তো, অবশ্যই। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের উপস্থিতি, কত জন এসেছিলেন আজকে, খুব সুন্দর লাগছে। পূজা হারু কমেন্টস করছেন, বাকিরাও জানান যে আজকের লাইভটা কেমন লাগলো। একটু অন্য ধরনের লাইভ, আশা করছি সবাই পাশে থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন। যে ধরনের আমরা অ্যাওয়ারনেস ভিডিও বা সোশ্যাল এই ধরনের ভিডিওগুলো আমরা করি, তো সেগুলো যেন সকলের কাছে পৌঁছয়, সেটার জন্য আপনাদেরকে পাশে ভবিষ্যতেও থাকতে হবে। আশা করছি শেয়ার করবেন, একটা শেয়ার করে দিন, প্লিজ শেয়ার করে দিন, এটা রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করে দিন।
আবার বলে দিচ্ছি, পরে যারা জয়েন করলেন তাদের জন্য আছে প্রলয় রুইদাস বলছেন দারুণ কাজ। সত্যি এই কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ দরকার। হ্যাঁ, আমরা হয়তো ভাবি একটা কম্বল দিচ্ছে তো, হ্যাঁ, কিন্তু এত জনের হাতে দিচ্ছে সেটা একটু ভাবুন। শুধু তাই না, আমার মনে হয় আগামী দিনে আমরা যদি এভাবে পাশে থাকি, আপনারা সকলে পাশে থাকেন, তাহলে আরো অনেক মানুষের একসাথে আমরা মুখের হাসি দেখতে পাবো। তো সেটার জন্যই আজকের এই ধরনের প্রোগ্রাম, এটার জন্যই কিন্তু আজকের লাইভ, এবং আপনারা সব শেয়ার করে এইভাবেই পাশে রাখুন এবং এই ধরনের ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে দিন, যাতে সকলের মনে আরেকটু ইচ্ছে জাগে, আরো একটু বেশি মানুষের মুখে আমরা সবাই হাসি ফোটাতে পারি। দাদা শেয়ার করে দিলাম, পূজা আরও বলছেন থ্যাংক ইউ। এইভাবে বাকিরাও একটু শেয়ার করে বলুন যে শেয়ার করলাম, তাহলে ভালো হয়। হ্যাঁ, একটু বলছি, একটু একসাথে দাঁড়াতে বল, আমি বললাম ওই জন্য একটু আগে সবাই। আমি আসলে সবার কাছে যাব, আমি এই সদস্যদের যারা এখানে আছেন না, যারা এই সুন্দর উদ্যোগটাকে নিয়েছেন, মহান উদ্যোগটাকে নিয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। তো দেখা যাক, আমি তারা সকলেই ব্যস্ত আর কি, যেহেতু আজকে এই এত বড় একটা কম্বল বিতরণের একটা অনুষ্ঠান, যেখানে 1000 জনকে প্রায় কম্বল দান করা হলো, কম্বল বিতরণ করা হলো। আমি দেখতে পাচ্ছি তো অনেকেই বলছেন শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দিন। সবাই এসেছেন? আচ্ছা, আমি একদম ক্লাব মেম্বারদের কাছে যাব, যারা এই মহান উদ্যোগটাকে নিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এরকম অনেক উদ্যোগ নেওয়া উচিত, এবং আজকের ভিডিওটা কিন্তু সেই উদ্দেশ্যেই, এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এই ভিডিওটা দেখে যেন আরো অনেকের মনে ইচ্ছে জাগে যে হ্যাঁ, আর কিছু জনের পাশে আমরাও যেন থাকি, প্রত্যেকটা এলাকায় যেন হয়। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি গোপালপুরের বিনাপানি নাট্য উৎসবের নাট্যমঞ্চের যে সামনে, হ্যাঁ, আজকে দেশবন্ধু স্মৃতি সংঘের মেম্বার্সরা আছেন, তাদের মহান উদ্যোগ। আমি তাদের কাছে যাব, একটু জিজ্ঞেস করে নেব এটা সম্পর্কে। সবই দেখলেন, তবুও এই ধরনের উদ্যোগগুলোর জন্য কুর্নিশ জানাই, এবং একটু জেনে নিই যে ওনারা এর আগেও আমি শুনলাম যে আরো অনেক কাজ করেছেন, সামাজিক এরকম কাজ করেছেন, আর ভবিষ্যতেও এরকম কি কাজ করবেন একটু প্লিজ বলুন। প্রথমেই ধন্যবাদ জানাই বেঙ্গল.comকে আমাদের পাশের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। তো আমাদের দেশবন্ধু স্মৃতি সংঘের পক্ষ থেকে প্রতি বছরই কিছু না কিছু আমরা সমাজসেবা কাজ করি। কিছুদিন আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, হেলথ চেক আপ ক্যাম্প। এখন শীতকাল, মানুষের শীতবস্ত্রের অনেক দরকার, ওই জন্য আমরা একটা ছোট্ট উদ্যোগ নিলাম যে 1000-1200 জনকে আমরা গ্রামের যত দুস্থ মানুষ আছে যারা শীতবস্ত্র তাদের দিলে হেল্প হবে, তো সেরকম একটা উদ্যোগ নিয়ে আমরা 1100-1200 লোককে শীতবস্ত্র দিলাম। আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা আছে, যারা বাচ্চা শিশু, যারা বই খাতা এইসব সরঞ্জামের জন্য পড়াশোনার দিক থেকে এসে আসছে, সরকার তো বহু হেল্প করছে, আমরা ক্লাবের পক্ষ থেকে যতটা পারবো আমরা তাদেরকে পাশে দাঁড়াবো, তাদের পড়াশোনা যাতে এগিয়ে যেতে পারে পাড়ার ইয়েতে। এবং ক্রিকেট টুর্নামেন্ট আছে সামনে, আমাদের নানা রকম সামাজিক কাজকর্ম নিয়ে আমাদের ক্লাব সবসময় থাকে। দেশবন্ধু আমাদের ক্লাবে কতজন মেম্বার আছেন? তাও আমাদের মোটামুটি 50-60 জন। 50-60 জন। এবং এখানে তো সমস্ত প্রোগ্রাম হয়, তার সাথে সাথে এরকম সামাজিক কাজকর্মগুলো করা হয়, সব রকম কাজকর্ম করা। থ্যাংক ইউ। এবং আমরা আগামী দিনে নিশ্চয়ই আরো অনেক কাজ এরকম দেখতে পাবো। সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে আমাদের ছাতা দেওয়ার পরিকল্পনা আছে, খুব ভালো ছাতা দেওয়ার পরিকল্পনা আছে। আচ্ছা, তখন আপনাকে ডাকবো, আপনার মাধ্যমে আবার দুর্গাপুরবাসী দেখতে পাবে। একদম, মানুষের সর্বদা পাশে আছে আমাদের দেশবন্ধু স্মৃতি সংঘ, আপনারাও আমাদের পাশে থাকুন, নিশ্চয়ই আমরা এরকম মানুষের কাছে এগিয়ে যেতে পারি। একদম, সকলের অবশ্যই পাশে থাকাটা ভীষণ দরকার। আমাদের নামেও দেশবন্ধু, কাজেও দেশবন্ধু। দেশবন্ধু হিপ হিপ হুররে! দেশবন্ধু হিপ হিপ হুররে! থ্যাংক ইউ বেঙ্গল.com। থ্যাংক ইউ। সত্যি দেশবন্ধু স্মৃতি সংঘ ক্লাবের সদস্যদের কুর্নিশ জানাই, এত ভালো একটা উদ্যোগ, মহান উদ্যোগ, অবশ্যই মহান উদ্যোগ। এই ধরনের উদ্যোগগুলো নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। আবার বলছি, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আরেকটু যদি আমরা সকলে একসাথে এরকম কাজ করতে পারি, সেটাই ছড়িয়ে দেওয়া, প্রচার করা, সেই জন্যই, আর কোনো ব্যাপার না। তো আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও সকলের কিছু মানুষের পাশে থেকে কাজে আসবে, সমাজের কাজে আসবে, আমাদের দেশের কাজে আসবে। এই ধরনের ভিডিওগুলো তাহলে আগামী দিনে আমরা করতে পারবো। কি ভালো লাগলো? সবার ভালো লাগলো? একটু কমেন্টসে সবাই জানাবেন। আমরা তাহলে এরকম আরো অনেক কাজে, আমরাও দেখেছেন আমরা বেঙ্গল.com থেকে চেষ্টা করেছি কখনো কিছু প্রোগ্রাম করার। আগামী দিনে আমাদেরও অনেক বেঙ্গল.com থেকে এরকম অনেক কিছু করার ইচ্ছে আছে, যেগুলো আমরা হয়তো আগামী দিনে করব। তো সেগুলোর জন্য অবশ্যই সকলকে বলবো এভাবে সঙ্গে থাকবেন, এবং আমরা যদি সকলের পাশে থাকি আরেকটু শক্তি হবে, এবং শক্তিটা যদি থাকে তাহলে কিন্তু আমরা অনেক মানুষের মুখে এভাবে হাসি দেখতে পাবো। ভালো লাগলো আজকে লাইভটা? আশা করছি ভালো লাগছে। সকলকে আবার রিকোয়েস্ট করছি, লাইভটাকে প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। অবশ্যই সমাজের এই সমস্ত মানুষগুলোর পাশে আমরা সবাই থাকি, ঠিক আছে? আশা করছি আজকের লাইভটা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আবার বলে দিই, এটা হচ্ছে দুর্গাপুরের গোপালপুরের
ঠিক বিনাপানি নাট্য মঞ্চের যে লোকেশনটা ঠিক সেখানেই আপনারা দেখলেন এবং অসাধারণ একটা অনুষ্ঠান আমরা দেখলাম, যেটা আজকের অনুষ্ঠানটা উদ্যোক্তা হচ্ছে পুরোটাই হচ্ছে দেশবন্ধু স্মৃতি সংঘ বা তার সাথে যে সমস্ত কোম্পানিগুলোর বিশিষ্ট কোম্পানির আমরা নাম নিলাম বা দেখলাম, তো তারা সকলেই মিলে হয়েছে এই সুন্দর একটা কাজ। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শেয়ার করবেন এবং তার সাথে সাথে আপনারা লাইক করে দেবেন, পেজটাকে ফলো করবেন। আর এই ধরনের কাজগুলো যেন সকলেই করে, সেই জন্যই কিন্তু লাইভটা শেয়ার করতে কেউ ভুলবেন না। অবশ্যই আজকের লাইভটা, অন্যান্য লাইভগুলো আপনারা অনেক শেয়ার করেন, অনেক দেখেছি, অনেক দর্শক দেখেন। আশা করছি আজকেরটা অবশ্যই অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়ে এই ধরনের উদ্যোগগুলো যেন অনেকেই নিতে পারে, সেই জন্য আপনারাই পৌঁছে দেবেন, নিজেরাই পৌঁছে দেবেন। এখনকার মতো লাইভটা শেষ করলাম, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।